আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। সো গাইস, আজকে আসলে হয়েছিল কি, লাইভ দেওয়ার কথা ছিল, বাট আসলে আপনারা যদি জেনে থাকেন একটু আমাকে প্লিজ বলবেন যে লাইভে আসলে হয়টা কি। মানে আমি লাইভ করতেছি, মানে আমি সবার সাথে দেখি যে লাইভ করতে থাকলে ওদের ইচ্ছা মতো ওরা সময় মতো লাইভ করতে পারে, বাট আমি 1 মিনিটও করতে পারলাম না। 1 মিনিট, জাস্ট 1 মিনিট করছি, আর লাইভ কেমনে অফ হয়ে গেল। পরে আর কি ডাউন করে তারপর ডান দিছি, আপলোড হইতেছিল, সাথে সাথে ডিলিট করে দিছি, বিকজ আর করতে পারছিলাম না। একটু বলবেন প্লিজ এটা কি জন্য আসলে হয়। সো আজকে আমার আমপাড়া পড়ার কথা ছিল, সো চলেন পড়ি। সো এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার আসতে পারে, না বৃহস্পতিবার থাকবে কায়দা পড়া এবং বুধবার থাকবে আমপাড়া পড়া। কায়দার মাসকও থাকবে হচ্ছে কায়দার মাসকও থাকবে, ম্যাক্সিমাম ডেতে কায়দার মাসকও এবং কায়দার দোয়া পড়ানো হবে। এবং আমপাড়ায় যেহেতু ম্যাক্সিমামই বড় বড় দোয়া, বেশিরভাগ লাস্টের দিকেই ওগুলোও পড়ানো হবে এবং শুরুর দিকের দোয়াগুলোও পড়ানো হবে। এবং আমপাড়া এবং কোরআন শরীফ পড়ার আগে একটি নিয়ম থাকে, যেই নিয়মটি হচ্ছে আমরা অজু করে নিব। যেই অজুর নিয়মটা হচ্ছে আমপাড়া পড়েন বা কোরআন শরীফ পড়েন বা আপনারা হচ্ছে নামাজ পড়েন, এই তিনটা কাজেই আমাদের হচ্ছে অজু করতে হয়। এবং কায়দা পড়ার জন্য কোনো অজু লাগে না। ওকে, কায়দা যেহেতু কায়দা হচ্ছে অনেক ছোটদের, দ্যাটস ওয়াই কায়দাতে হচ্ছে অজু লাগে না। সো আমি হচ্ছে নাদিয়া আমপাড়াটা, ঠিক আছে, নাদিয়াতুল কোরআন প্রকাশনী, ঠিক আছে। আমি আসলে হচ্ছে যেহেতু সূরাগুলো বড় বড় অ্যান্ড আমার একটু সময় লাগতেছে পড়তে, সো এখন আমি আছি হচ্ছে কেজি অথবা প্রথম শ্রেণীর জন্য, যেটা আর কি আপনাদের বলে দিলাম, নাহলে আপনারা আবার ভুল আরেকটা নিয়ে বসে থাকবেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন যে এটা কিন্তু মেড ফর কিডস, চেষ্টা করবেন মানে তোমাদের মা বাবাকে একটু রাখতে। আর যদি এটা বড়রাও আমার সাথে করতে পারবে, ছোটরাও করতে পারবে, ওকে। আর ছোটরা যদি করে থাকো তাহলে তোমার মা বা বাবাকে কাউকে একটু পাশে থাকতে বলবে, যাতে করে তোমার যদি কোনো ভুল হয়, যেহেতু আমি লাইভ করছি না, তাই তোমার যদি কোনো ভুল হয় তোমার বাবা মা ওইটা শুধরে দিতে পারবে, ওকে। সো ফার্স্টে আমরা দুরূদ শরীফ পড়ে নিচ্ছি। আমি বলবো, তোমরাও বলবা, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم إنك حميد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা। আচ্ছা, একটু কি বাকি যতটুক আছে, বাকি অনেকগুলো আছে, যেহেতু একটু ফাস্ট
সো একটুকে রাখলাম। সো এখন আমি পড়ে নেই, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সো এটুকুই থাকবে, বাকিটুকু আমরা পরে পড়ব। সো ফার্স্টে আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين همزة لم زبر ال ها زبر ها ميم زبر حم الحمد دل بش دو الحمد الحمد لل لم لم زر لل لم زبر لم كلا زبر لا لله আলহামদুলিল্লাহ। যেদিকে খাড়া জবর থাকবে ওইদিকে কিন্তু এক আলিফ টান হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এবং এটা কিন্তু বড় হা, এর জন্য এটা হা গলা থেকে বলতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি, আমরা হি বলি না, হাজের হি। আলহামদুলিল্লাহি রব রবা জবর রব বাজের বি বা লামজের বিল আলহামদুলিল্লাহি রব্বিল আ হামজা আইন জবর আ আইন জবর আ আলহামদুলিল্লাহি রব্বিল আ لم زبر لا ميم يا زرمي الحمد لله رب العالمين নুন। তারপরে কোনো যদি হয়, যে কোনো কিছু যদি হয় লাস্টে আকার থাকুক জবর থাকুক জের থাকুক, আকার না জবর থাকুক জের থাকুক, যে কোনো কিছু থাকুক, কিন্তু ওটাকে উচ্চারণ করা হবে না। যদি তুমি অন্যটার সাথে একসাথে লাগায় পড়ো একটা সূরাত, কোনো সূরাতে, তাহলে ওইটা বলবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু 7 আয়াতের, ঠিক আছে? তারপরে আর রহমানির রহিম, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ মিম জবর মাহ, আর রহমা নি নুন র জের নির, আর রহমানির র র জবর র হা পেশ হি 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 বড় হা, হাজের হি হাজের হি, আর রহমানির রহিম, ঠিক আছে? রহিম হাজের হি মিম। বলছিলাম না যে লাস্টে কিছু হইলে ওটা উচ্চারণ হয় না, ঠিক আছে? ওটার মানে ওটার যেই জবর জের পেশ যেটাই থাকুক না কেন, জবর জের পেশে ধরেন নুন থাকলো না, নুন জের নি, নুন পেশ নু, যেটাই হোক না কেন উচ্চারণ হবে না, ঠিক আছে? শুধু এটা যেমন মিম একটা ম টাইপের উচ্চারণ আছে, এর জন্য আর রহমানির রহিম, ঠিক আছে? ম টাইপের একটা উচ্চারণ হবে। মালিকি ইয়াউমিদ্দিন, মিম খারা জবর মা, এক আলিফ টান, মা মা।
الرحمن الرحيم مالك يوم الدين مالك لمزر لي كبزركي مالك يا وزبر يوم ميم دال زر ميد ميد ميم دال زر ميد دين دال زر دي نون مين مالك يوم الدين ما টানাছে কিন্তু مالك يوم الدين إيا হামজা জের ইয়া জবর ইয়া ইয়া কেনা كاب زبر كان نون زبر نا كان نون عين زبر كناع إياك نعبد إياك نستعين অবশ্যই এটা কিন্তু অনেকেই জানেন সো একটু আমি ইয়ে করে বলি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে সূরা নাস قل أعوذ برب الناس ঠিক আছে قل أعوذ ঠিক আছে আমি আস্তে আস্তে বলতেছি যাতে করে আপনারা বুঝেন কুল আউযু বিরাব্বিন নাস আমি যে বলছি আপনার সাথে সাথে আরেকবার বলেন ঠিক আছে আপনারা বলেন কুল আউযু বিরাব্বিন নাস ঠিক আছে মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس আচ্ছা আমরা যেটা বলছি আপনি কিন্তু এটা মুখস্থ করবেন প্রত্যেকটি শুক্রবারে আপনারা দুপুর 3টার ভেতরে এগুলো মুখস্থ করে আমার কমেন্টে একটি ভিডিও বানাবেন ঠিক আছে একটি ভিডিও বানাবেন দেন আমার কমেন্টে ওটা কমেন্ট করবেন ঠিক আছে আমি এটা দেখব আমি রেট করব ঠিক আছে যারা যারা 10 পাবে তারা তো পাস দেন হচ্ছে যত বেশি মানে এটাই হচ্ছে 2 মাসের বা যত মাস আপনারা চান তত মাসে জাস্ট লিখবেন আমি আপনাদের জন্য কোর্স বানাবো ওকে যত বেশি পয়েন্ট সে তত বেশি জিতবে তারপর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক কি কুল আউযু বি সবাই বলেন কুল আউযু বি রাব্বিন নাস ও সরি কুল আউযু বি সবাই বলেন কুল আউযু
রব্বিল রব্বিল ওইটাতে কিন্তু কি ছিল নাসে ছিল হচ্ছে রব্বিন ন ঠিক আছে নুন আর এটাতে কি লাম কুল আউযু বি রব্বিল ফালাক সবাই বলেন কুল আউযু বি রব্বিল ফালাক ঠিক আছে তারপর মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন রিন ন ঠিক আছে নুন ওয়া মিন শাররিল রিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ومن شر حاسد إذا وقب ومن شر النفاثات إذا قل أعوذ برب الناس ملك قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الغاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ঠিক আছে এবার পড়ব সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ সবাই বলেন লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا أحد এবার পড়ব লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব সবাই বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد ঠিক আছে এবার সূরা নাসর ইজা জা অনেকে আপনারা প্লিজ একটু যদি আমপাড়া বাসায় থাকে প্লিজ একটু নেবেন ইজা এদিকে কিন্তু প্রথমে কি আছে জাল ইজা তারপর কি জিম ঠিক আছে ইজা জা জিমেরটা একটু গলার থেকে আসবে মানে জিম আর জালেরটা কিন্তু একই রকম না ইজা জা জিমেরটা একটু ধাক্কা দিয়ে আসবে ঠিক আছে ইজা দাঁতের সাথে লাগানো থাকবে এই দাঁতে এই সাইডের সাথে আর এই দাঁতে ইজা দুই কানের সাথে ঠিক আছে ইজা জা আর জিমটা আসবে হচ্ছে গলার মানে মুখের উপরের যে ইয়েটা আছে অংশটা এই অংশটা ওটার সাথে লাগিয়ে
إذا جاء نصر الله والفتح সবাই বলেন إذا جاء نصر الله والفتح أرأيت الناس سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ঠিক আছে আমি প্রত্যেকটা সূরা এখন একবার করে শুনে দিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الغاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ওকে আমি বলছি আপনাদের একটু ভালো করে শুনুন সূরা বাইয়িনা যেটা ওইটা একটু বড় হতে পারে বড় ওকে হতে পারে না এটা একটু বড় সো ফার্স্টের দিকে আপনাদের কাছে ওটা কষ্ট মনে হবে বাট আমার কাছে ওইটা মনে হয়েছিল এখন আমি বাইয়িনা খুবই ভালো পারি মানে একটু মাঝে দিয়ে আটকিয়ে যাই ওকে সো চেষ্টা করবেন প্রত্যেকটা শুক্রবারের আমার মানে আমি যেই ভিডিওটা দিব আমি কিছু পড়া দেব আপনাদের কাছে যদি কোনো খাতা বা পেজ থাকে প্লিজ একটু লিখে নেবেন ঠিক আছে আমি বলছি ঠিক আছে লিখবেন সূরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস সূরা লাহাব সূরা নাস পড়া থাকবে এবং মুখস্থ করে শুক্রবার 12টার ভেতর 3টার মধ্যে এই 5টি সূরা আমাকে ভিডিও করে কমেন্টে
কমেন্ট করতে হবে। আমি কিন্তু ভিডিও করে যেটা চাই ওইটাই চাই আমি, ওকে? অ্যান্ড আপনারা চাইলে ভিডিও টাইপের যদি থাকে ভিডিও করে দিতে পারেন, আবার যদি পারেন একটু, যদি আপনাদের ইচ্ছা, এটা ভয়েস যদি সিস্টেম থাকে তাহলে ভয়েসও দিতে পারেন, আবার ভিডিওতেও দিতে পারেন, বিকজ আমি শুনতে চাই। যদি যারটা বেশি স্পষ্ট হবে তাকে আমি কি করব, তাকে পরের পরের যেই ক্লাসটা থাকবে ওই ক্লাসটাতে তার নাম আমি বলবো, ঠিক আছে? যে বেশি স্কোর পাবে। অ্যান্ড আমি কিন্তু স্কোর লিখবো না, আমি আমার একটা কপিতে লিখে রাখবো। পরবর্তী ক্লাসে বা শনিবারে আমি ওই রেজাল্ট দিব, প্রত্যেকটা ক্লাসের রেজাল্ট দিব। অ্যান্ড এই বছর শেষে ডিসেম্বরে আমি একজনকে একটু বিজয়ী করব, ঠিক আছে? যে কোনো একজন বিজয়ী হবে সারা ইয়েটার ভিতর, ওকে? অ্যান্ড চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে একটু থাকার, বিকজ তাহলে আর কি বেটার হতো। অ্যান্ড আপনারা কয়টা বাজে চান আমাদের প্লিজ বলবেন, বাট সকালে আমি পারবো না, দুপুরে পারবো না, বিকালে পারবো না, অ্যান্ড রাতে নামাজের সময় আমি ঠিক পারবো না, তারপরে পারবো না, বাট মানে সন্ধ্যার সময় বলতে পারলে আমি পারতেও পারি, মানে এই সময়টাতে যদি আমি পাই ছুটিতে পারবো আর কি। আমি ফ্রি টাইমের মধ্যেই দিব, আপনাদের জাস্ট টাইমটা আমি লিখে দেবো। থ্যাংক ইউ। অ্যান্ড একটু খেয়াল রাখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই ডাউন, একটু প্লিজ আমার সাবস্ক্রাইবার বাড়াই দেন, বিকজ আমার একটা প্লে বাটন পাওয়ার খুব শখ। সো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড একটু লাইভের ব্যাপারে আমাকে একটু বললেন যদি কেউ জেনে থাকেন। অ্যান্ড এই কোর্স হবে আপনার আচ্ছা আমি টাইমটা বলে দিই, এটা রবিবার পড়া থাকবে। আচ্ছা প্রত্যেক দিনই থাকবে, প্রত্যেক দিন সন্ধ্যা 7টাতে বা 7টার মানে 7টাতে না, এই যে এখন কয়টা বাজে, মিনিমাম 4টার দিকে আপনার একটা ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? প্রত্যেক দিন 4টায় মনে রাখবেন, ঠিক আছে? প্রত্যেক দিন কয়টায়? 4টায় একটা ভিডিও পাবেন, আপনারা দেখবেন। অ্যান্ড প্রত্যেক শুক্রবারে আমাকে কিন্তু এটা কমেন্টে বলতে হবে, প্রত্যেক কিবারে, শুক্রবারে নাহলে বৃহস্পতিবারে, যে যত আগে দিবে তত আমি খুশি হব, ওকে? অ্যান্ড তার নাম্বারও আমি আগে লিখে রাখবো, আগে বলবো, ঠিক আছে? যে যত আগে দিতে পারবে তত আমি আগে দিব, কিন্তু শুক্রবার 12টার ভিতরে দিতে হবে। মানে এখন আমি যখন করব, ঠিক আছে? আপনারা মুখস্থ করবেন এই রাতের মধ্যে বা এই দিনের মধ্যে, মুখস্থ করে বৃহস্পতিবারের মধ্যে যদি আপনি দিতে পারেন, বা শুক্রবার 12টার মধ্যে যদি আপনি দিতে পারেন, রাত না দুপুর 12টা, ঠিক আছে? শুক্রবার দুপুর 12টার মধ্যে যদি আপনি দিতে পারেন, আমি রেজাল্ট রেখে রাখবো। শুক্রবার যদি সব হয়ে যায় তাহলে আমি আপনাদের শুক্রবারই জানিয়ে দিব রেজাল্ট, ওকে? ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা হবে।